এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে সবাই খুব ভালো আছে। তো আমিও খুব ভালো আছি। একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আজ হচ্ছে রবিবার। তো বিকাল এখন বাজে 5টা বাজেনি, 10 মিনিট বাকি। তো এখনই মাত্র ঘুম থেকে উঠলাম। মানে ঘুম থেকে উঠলাম না, শুধুমাত্র ঘুমাইনি, শুয়েছিলাম। কারণ হচ্ছে আমার ছেলে আজ দুপুরে ঘুমায়নি। তো একটু ঘুমোতে যাচ্ছি কিনা ও একবারেই মানে ঘুমাতে দিল না, সেই জন্য ঘুমানো আর কি হয়নি। তো যাই হোক, এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। কেউ স্কিপ করার সঙ্গে থাকো আর কি দেখতে হবে। আর এমনিতে আজকে আমি একটুখানি এখন খুশি আছি, কারণ একটু বাদেই আমার মা আর হচ্ছে আমার মাসি আসবে তো আমাদের বাড়িতে। তো সেই জন্য তো যাই হোক, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে পাবো, তাহলেই তোমরা বুঝতে পারো। তো আজ ছিল রবিবার, আসার কথা ছিল মায়েদের বৃহস্পতিবার। তো কারণ হচ্ছে তখন এতই বৃষ্টি হয়েছিল, বৃহস্পতিবারে তো সারা দিন বৃষ্টি, সেই জন্য আর কি বৃহস্পতিবারে আসতে পারলো না। তো সেই জন্য আর কি আজকে আমাদের বাড়িতে আসবে। তো যাই হোক, দেখো আজকে অনেক কিছু জামা কাপড় পরেছিল, কারণ আজকে রবিবার। রবিবার হলেই এমনিতে আমার বেশি বেশি কাঁচা থাকে আর কি। তো আমার ছেলের তো অনেক কি কাচাকুচি করতে হয়েছে, তার উপরে তো আমার বরেরও থাকেই। তো সেগুলো কাচা ধোয়া করে এখন বিকালে গুছিয়ে নিচ্ছি। তো এই যে দেখো, তখন কিন্তু ঘড়িতে প্রায় 5:30 বেজে গিয়েছিল মায়েদের আসতে করতে, কারণ মা আর মাসি দুজনে প্রথমে গেছিলো হচ্ছে আমার দিদিদের বাড়ি। তো দিদিদের বাড়ি খলিশানি। তো সেখান থেকে ঘুরে আসবার পথে মানে আমাদের বাড়িতে হয়ে এখন মারা আবার বাড়িতে চলেও যাবে। তো যাই হোক, দেখো আমি এদিকে আজকে নিজের হাতে গরম গরম পকোড়া বানাচ্ছি। তো এটা ছিল হচ্ছে আলুর পকোড়া। তো আমি না তেমন খুব একটা এসব বানাই না, তো আজকে মন গেল ঘরে যা ছিল তাই দিয়ে ঘরে বানিয়ে ফেললাম আলুর পকোড়া। তো যখন বানাচ্ছিলাম ভাবছিলাম যে হয়তো ভালো হবে না, কিন্তু না, ভালোই বেশ খেতে লাগছিল। আর এখানে এই যে আমার দেখো, আমার ছেলে নতুন খেলনা পেয়ে খেলছে। আর এটা হচ্ছে আমার মা আর কি রথে কিনে রেখেছিল ওর জন্য মেলা দেখতে গিয়ে। তো সেটাই হচ্ছে আজকে নিয়ে এসেছে। তো ওটা নিয়েই আমার ছেলে এখন খেলতে ব্যস্ত। আর একবার করে মায়েদের সঙ্গে কথা বলছি, আর একবার করে রান্নাঘরে আসছি। আর এখানে আমার দেখো গরম গরম পকোড়া কিন্তু এখন রেডি। আর এই যে দেখো, আমার ছেলে আসতে না আসতে আমার মাকে ধরেছে, মানে ও কি এনেছে ও জানে। ওর দিদা আসলেই মানে ওর জন্য ক্যাডবেরি এটা ওটা আনবে। তো ওই যে দেখতেই পাচ্ছ, ও কিন্তু এখন ওখান থেকে ক্যাডবেরিগুলো খুঁজে নিচ্ছে, মানে ওর ক্যাডবেরিটা কোথায় আছে। তারপরে সোজা চলে আসলাম রান্নাঘরে। এই যে দেখো, আমি এদিকে এখন হচ্ছে চাটা বসিয়ে দিয়েছিলাম। তো মারা এখন ওদিকে ঘরে গল্প করছে। আর আমার কিন্তু সবই মোটামুটি রেডি, আমি খালি চাটা বানিয়ে নিয়ে আমিও আর কি ঘরে তারপর যাব। তো মায়ের সঙ্গে মাসির সঙ্গে আর কি কথা বলবো। তারপরে এইখানে দেখো চা নিয়ে চলে আসলাম। তো এখানে দেখো সবাই এখন গল্প করছে। আর এই যে এইখানে আমার ছেলের কাণ্ড খালি একবার দেখো। তো তারপরে একটুখানি বসেই তারপরে এখন হচ্ছে মা আর মাসি এবার হচ্ছে বেরিয়ে পড়ছে আর কি বাড়ি যাবার জন্য। আর আমার ছেলেকে তো দেখে বুঝতেই পারছো, একদম মানে ছাড়তে রাজি নয়, মানে ওর দিদাকে থাকতেই হবে এই রকমটাই। তো অনেক ভুলিয়ে দেখো কান্নাকাটি কিন্তু অনেক করছিল। তারপর অনেক কষ্ট করে মানে তামান্না গেছে। ও কিন্তু এরকমটাই করে, জানো তো, সব সময় মানে কেউ আসলে যখনই যাবে না, তাকে থাকতে হবে, এটা নিয়ে ওর ভীষণভাবে বায়না থাকে। তো এটা হচ্ছে তারপরের দিনকার ভিডিও ক্লিপ। তো সকালবেলা রান্না বান্না করেছিলাম হচ্ছে ওইখানে হচ্ছে ঢ্যাঁড়সের ঝাল, আর এখানে হচ্ছে ডিমের ঝোল। এটাই ছিল আজকে আমাদের রান্না। তো এখন আমার আর কি প্রথমে আমার বরের টিফিনটা গুছিয়ে দেবো। তো কারণ 10টা বেজে গেছে, ও এবার হচ্ছে 10:30 নাগাদ চলে যাবে কাজে। তো তার জন্য ওকে আর কি খাবারটা প্রথমে রেডি করে নেবো, তারপর হচ্ছে আমিও আর কি ভাত খেয়ে নেবো। আমি তো এমনিতে প্রতিদিনই কিন্তু সিদ্ধ ভাতটাই খাই। তো যাই হোক, এই যে দেখো আমি কিন্তু এখন গুছিয়ে প্রথমে তুলে দিচ্ছি খাবারটা। তো এখন যেটা দেখছো সেটা হয়তো তোমরা ভাববে যে এটা কি হচ্ছে। এটা হচ্ছে আমাদের বনভোজনের পার্বণ আর কি। তো এটা না খুব বেশ ভালো লাগে। এটা হচ্ছে একটা যেটা আর কি আমার বাপির হাতের যেটা দেখছো, এটা হচ্ছে কুল কাঁটা। তো এটা আর কি ঠেকিয়ে যেটা বলতে হয়, মানে গিন্নি গেছে বনভোজে, এরকম একটা কোনো একটা গদ আছে, সেটাই কিন্তু মা ভেতরে আছে আর বাপি আর কি বাইরে আছে, সেটাই কিন্তু এখন বলা চলছে। তো যাই হোক, আমি অত গুছিয়ে বলতে পারছি না, তোমরাই চলো তাহলে শুনতে থাকো। ভুলে যাচ্ছি। বাপি বলে আসছে, বাপি করতে হচ্ছে পারে। বলো বলো। ইনি গেছে বনভোজনে, সবাই আছে ভালো। ইনি গেছে বনভোজনে, সবাই আছে ভালো। ইনি গেছে বনভোজনে, সবাই আছে ভালো। বাইরে হবে ভালো। ইনি গেছে বনভোজনে, সবাই আছে ভালো।
ঠিক আছে, বনভোজনে সবাই আছে ভালো। এই সব তো একটা এই মাত্রই তোমাদের পার্বণ দেখাচ্ছিলাম আর কি। এটা হচ্ছে আমাদের শ্রাবণ মাসের বনভোজনের উপোস, মানে গিন্নিরা বাড়ির হচ্ছে এখানে এক জায়গায় পুজো হয়, সেখানে পুজোর পর এই সন্ধেবেলায় আর কি খাওয়া দাওয়া করে। আর মানে ঘরে ঢুকতে নেই, এটাই হচ্ছে মেন নিয়ম, ঘরে ঢুকতে নেই। আর যেটা আর কি বললো, তো সেটা তো তোমরা শুনলেই, ওটাকে বলার পর তবেই বাড়ির গিন্নিরা ঘরে ঢুকতে পারে। তো সেরকমটা মাই করলো। তো যাই হোক, আমার তো এটা খুব ইন্টারেস্টিং লাগে মানে শুনতে, বিশেষ করে। তো আমি তো আগে কোনোদিন দেখিনি, বিয়ের পর থেকেই দেখছি। তো যাই হোক, তোমাদেরও শুনে কীরকম লাগলো একটু জানিও। তো আপাতত আমার ফোনে এখন চার্জ নেই, চার্জটা দিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরে।